ফর্ম ফিল আপে ৬,০০০ সরকার কি আগে টাকা তো আমি 1 বছরের বেতন দিয়ে তোমার ঠিক আছে 1 বছরে 1 টাকা বেতন এই 1,000 তোমার হিসাবে হয়েছে 1800 1800 তুমি জমা দিচ্ছ 2500 আর বাড়িতে বকেয়া তোমরা হিসাব দাও আমার হিসাব করি হ্যাঁ তোমার 1 বছরের বকেয়া এই আমরা 250 টাকা বেতন দিচ্ছি 3,000 তোমার ইনকোর্স পরীক্ষা 1,000 পরীক্ষা দেওয়া নাই তোমার আমরা তো ফল করছি পরীক্ষা নিয়েছি তুমি আসো নাই এই 5,000 আমরা পরীক্ষা নিয়েছি এই তোমার আগে কত 5,800 তুমি জমা দিচ্ছ 2500 আমি এখন এই 3300 টাকা তোমার বকেয়া সেখানে 300 টাকা আমি বুঝি তোমার বেতন বাবদ তোমাকে জমা দিয়েছ সিম্পল নয় তোমার তো নামে আমি নিলাম 33 টাকা নিতে পারি একটা হিসাব করে এই টাকা আমি তোমার জমা দিতে পারি এখন এই 2500 টাকার ভিতরে 1800 টাকা তোমার যদি ভিডি কেবল যা আমার 450 টাকা দিতে হবে আমার এনপিপা পরীক্ষা 2250 তুমি সেই 2250 টাকা দিলে তুমি যে 2250 আমার বেতন দিব খরচ হলো কেন নাম্বার পোস্টিং দিতে আমার ইনভোসের নাম্বার দিয়েছে কমিটি ফিজ দিতেছে না ডিউটি পরীক্ষা আমি নিছি আমার জ্ঞান আছে পরীক্ষা আমি নিয়েছি সোজা কথা এটা হচ্ছে যে বিভ্রান্তমূলক একটা কথা তারা 300 টাকা আমাকে কিসের দিবেন এই ব্যাপারটা আমি যা শিখছি আমি লোকের মধ্যে জানা দিচ্ছি এগুলোর মধ্যে জানা দিচ্ছে যা বকেয়া বেতনে একটা অংশ আমি এখন দিচ্ছি সেই টাকাটা আমি এখন এখন বলছো যে ছেলেরা ফর্ম ফিল আপে কত দিচ্ছে বলে জিজ্ঞেস করে সে দিচ্ছে কত আগে জিজ্ঞেস করে বিতর্ক করে 7 টাকা দিচ্ছে আমাদের কোনো আমাদের আমাদের সবাই 3,000 টাকার বেশি একটা টাকাও দেয় আমরা দোষ থেকে কিন্তু 6,000 কিন্তু আমাদের তোমাদের 3,000 1700 1800 রিচ আছে আমার কাছে এই যে রিকোয়েস্টে যেমন ওই এখন সময়ের ছেলেটা রয়েছে 2,000 আমি যেভাবে বাধ্য আমাকে বলতেছি যে আমাকে স্যালারি দিতে হবে যাওয়া সব প্রত্যেকটা বলা তোমরা এখন কম দিচ্ছ আমাকে স্যালারি দিতে হবে বলে দিচ্ছি এখন তোমরা যদি আমাকে চার্জ করো কেন দিলে তো আমাকে 200 টাকা দিতে এখন যে আপনি যেভাবে বিষয়টা কিচ্ছু বুঝে না জানা না এই যে আমি চেঞ্জ করতেছি আমি আগামী 2 মাসের ভিতরে নতুন একজন অফিস সহকারী দিচ্ছি কিচ্ছু বুঝে না আমার মাথা ঘুরে দিচ্ছে একটা কামে ইন্টারভিউ পরীক্ষা একটা কামে আমার বলছে যে আপনি ফার্স্ট ইয়ার বা এই যে আপনার যদি পরীক্ষা দিতে আছে তাদের কাছ থেকে কোন টাকা নেবেন আমি 1 টাকাও নেব না এবার প্রথম হ্যাঁ রিসিপ্ট 300 টাকা দিচ্ছি স্যার কিছুদিন আগে যে আমাদের থেকে 2500 টাকা করে নিছে না এর আগে একবার নিছিল 1000 টাকা করে কারো থেকে 3000 ওই সময় কোনো রিসিপ্ট দেওয়া হয় না আমাদের প্রত্যেকটা রিসিপ্ট ছাড়া কোনো টাকা কালেকশন করা টাকা দিয়ে আমি রিসিপ্ট নেব এখন থেকে তুমি রিসিপ্ট ছাড়া কোনো টাকা দিবে না আমরা তো এখানে বসে থাকি সেই করে বদমাশির কারণে আমরা বিপদে পড়ি তাহলে এখন 300 টাকা নেওয়ার মূল কারণ হচ্ছে তখন কংগ্রাচুলেশন তার মূলত আমি একটা কথা বলি তার মূলত আমাদের সমস্যা হচ্ছে ধরেন আইন সবার জন্য একরকম হয় তাইলে একটা বিষয় আছে কারণ এখানে কেউ হচ্ছে 3,000 টাকা দিচ্ছে কেউ আবার 2,000 টাকা দিচ্ছে এই কারণ হচ্ছে ছেলেদের আমি মাশাআল্লাহ আমারও তোমরা চিনো জানো আমি আগামী 6 মাসের ভিতরে হ্যাঁ এটাকে আমি অনলাইন বিক্রি করে দেবো তখন কি কোনো রকম আর ছেলে নির্দেশ হবে না আমার কমিটি মেম্বার এখানে আছে ওনার সাথে আলাপ করে আমি কি করব আমি কি করব টাকাটা সরাসরি কোলাপাড়াতে ব্যাংকে জমা দিয়ে আসবে কারণ ছাড়ো নাই মানে এই যে দেখে প্রশ্ন একটা ক্লাস কেউ দিচ্ছে 5,000 কেউ দিচ্ছে 2,000 কারণটা কি মূল সমস্যা শুধু এই সমস্যা বেশিরভাগ এরকম হয়ে যায় একদম মনে কষ্ট দিন শেষ টাইমে টাকা কম দিচ্ছে আমি সুযোগ তো আবার কিছু এই শুনো সূর্য কলেজের অ্যাডমিশন ব্যাপার আমি তুমি লইলো সেটা যত কম 10 থেকে 3 বছর রাখে 13,000 টিয়া আছে ডিগ্রি ফার্স্ট ইয়ার পর দিয়ে দাও আমি যখন বেশি সেলিং চালানো তখন দায়িত্বে আছি তখন হচ্ছে 500 টাকা করে 13,000 থেকে 500 টাকা খরচ করতে পারে আমি বুঝছো সিস্টেমে ছিল আমি একটা সিস্টেম আনছি আমার সমস্ত 5 মাসও না আসছি আমার সিস্টেম আনতে হবে আমি যদি এবার বলি যে এবার অ্যাপ্লিকেশন টাকা দেবো আর এবার অ্যাপ্লিকেশন সময় একটা ফিস অনেকে
1200 টাকা দিয়ে ফর্ম ফিল করে চলে গেছে। এখন যদি আমি বলি যে আমার অ্যাডমিশনে 500 টাকা দিতে হবে, সে যা বলবে যে আমার তো অ্যাডমিটে 500 টাকা না, অ্যাডমিটে 500 টাকা না, তুমি যদি 1200 টাকা করে ফর্ম ফিল আপ করছো, তোমার ওই বকেয়াটা আমি এখন দিচ্ছি, কথা বুঝছো? কিন্তু এখন আমি এই সিস্টেম রাখবো না। আমি কেটে শোনাতে পারছি পাইসিলের মতো 2 ঘন্টা মিটিং করছি। উনি আমাকে একটা ফর্মেট দিয়ে দিবে, আমি অনলাইন ভিত্তিক করে ফেলবো। অনলাইন ভিত্তিক করে দিয়ে আমি ওই অনলাইন কোম্পানিকে টাকা দিব মাসে, পার স্টুডেন্ট 70 টাকা করে সে সার্ভিস দিবে এবং একটা স্লিপ দিবে, স্লিপের মাধ্যমে টাকাটা ব্যাংকে জমা দিবে, সবার জন্য সমান। কিন্তু আমরা এই এলাকাতে তো সবার জন্য সমান করতে পারি না, যেহেতু অনেক গরিবের ছেলে আছে, অনেক ঝাড়াগাঁয়েরা ছেলে আছে, ওদের কমাইতে হয়, আমরা তখন আমরা পারি না। আমরা তখন কিন্তু এখন যেহেতু তোমরা সিস্টেম চাচ্ছ সবার জন্য সমান, সবার জন্য সমান, একটা ডিম ব্যাপারী তার এই দুটো ছাগল বিক্রি করি বা ডিম বিক্রি করি বা মোরগ বিক্রি করি টাকা আনি, এইখানে প্রবলেম করতে পারা নাই। রবিক স্যার বলে টাকা নিয়ে মেলা হেলা দিছে, আমি আমার পকেট থেকে টাকা নিয়ে ওই ছেলেদের নিয়ে 4000 টাকা কমপ্লিট করেছি। আমার কাহিনী আছে, আমি পড়াশোনা এটা অনেক গরিব ছেলে আছে, তবে একটা বদিন কাটে মাটি কাটে, 4 দিনের মাটির টাকা নিয়ে সেখানে আনিয়েছি। কিরে কী ব্যাপার? তো স্যার আমার 4 দিনের মাটির টাকা আমরা প্রবলেম করি, কে করা নাই? রবিক স্যার। তখন সাধারণ সাধারণ রবিক স্যার চালাইছি। আমি ছিলাম না সিম্পল শিক্ষক, আমি ক্লাস থেকে বাড়ি দেখলাম তো সে কান না চোখে, আমি কোনো যত্ন নিচ্ছি একটা স্লিপ দিলাম, রবিক স্যার স্লিপটা নামে হেলাইছি, আমার স্পষ্ট খেয়াল আছে, হবে না আরও আশা আসে, আমি আমার পকেটে টাকা দিতে গেছি। তোমরা এগুলো কি তোমরা এগুলো জানো না? স্যার এই কথা লাগে আরেকটা কথা শুনে, এখন ফার্স্ট ইয়ারে আমাদের মেয়েদের মধ্যে ফার্স্ট বয় যেটা মানে 32 আছে, তার কাছে আছে মাত্র 800 টাকা। কি কারণে আমি চিনি, আমার পকেটে তো 1000 টাকা দিয়ে ভর্তি করে করা হয়েছে, মানে কারবার মেয়েকে